আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলোর সামনে যে এই আন্দোলন, তাদের গরু জবাই দেওয়ার কথা এখনো দেখা যাচ্ছে। প্রথম আলোর সামনে যে প্রথম আলো বয়কট। হ্যাঁ, খাবো 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 ভাই, একটু বড় করুন। রেল স্টেশনের সামনে যে প্রথম আলোর সামনে যে গরু জবাই দেওয়ার কথা, আজকে এক জায়গায় গরু জবাই দেবে। না না, প্রথম আলো বয়কট, সাধারণ জনগণ না হেরে কই দেন। প্রথম আলো বয়কট। প্রথম আলো যে বয়কটের আন্দোলন ডাক দিয়েছেন, তারা আজকে গরু জবাই দিয়ে গরু খাবে। তাদের দেখা যাচ্ছে যে সেনাবাহিনী খুব জোরদার এই কাছে ঘিরে রাখছে তাদের, যে আন্দোলনকারীরা প্রথম আলো বয়কট যারা ডাক দিয়েছেন। প্রথম আলো যে বয়কটে ডাক দিয়েছেন, তারা প্রথম আলো যে বয়কটের আন্দোলনে ডাক দিয়েছেন, তাদের যে আন্দোলনকারী প্রথম আলো বয়কট, তাদের ঘিরে পুলিশ ঘিরেও রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলো যে বয়কটের আন্দোলনে ডাক দিয়েছেন, তারা এখন আন্দোলন করছে এবং পুলিশ এবং সেনাবাহিনী খুব মোতায়েন করে রেখেছে দুই পাশে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে এখন আবার বাংলাদেশের মধ্যে এমনভাবে নিউজ প্রচার করে যারা ইন্ডিয়ার কাছে ভালো সাজে, বাংলাদেশের কাছে খারাপ সাজে। এখন এই মানুষগুলো যারা এখানে মিছিল করতেছে, মানে আন্দোলন করতেছে, ওনারা সবাই এই প্রথম আলোকে বয়কট করার জন্য আসছে। ওনারা এখানে গরু জবাই করবো, গরু জবাই করার পরে ইন্ডিয়াকে দেখাইব যে বাংলাদেশের মানুষ কতটা সচেতন। ওনারা যেভাবে খবর প্রচার করে, খবরের মধ্যে মিথ্যা বাংলা যেভাবে বানায় চুরাইয়া বলে, ওইটা আসলে কিছুই হয় না। এই মানুষগুলো আসলে এই আন্দোলনটাই আজকে করতেছে। আমি শুনলাম বিকেলবেলা যখন ওনারা গরু জবাই করতেছিল, একজন পুলিশ উনি একজনের মুখ বাড়ায় লাথি মারছিল। এখন আমার কথা হচ্ছে, ওনারা কি ওনাদেরকে কিছু বলছিল? প্রথম আলোর বিরুদ্ধে যখন কিছু করে তখন পুলিশ কেন আসবে? এই আন্দোলন তো পুলিশের বিরুদ্ধে না, এই আন্দোলন তো হচ্ছে প্রথম আলোর বিরুদ্ধে। তাহলে পুলিশ কেন ওনাদের গায়ে হাত তুলবে? আর তাছাড়া এখন পুলিশ সেনাবাহিনী ওনাদেরকে এখানে তো আনার কোনো দরকারই ছিল না। এখানে ওনারা তো শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন করতেছিল, কোনো দরকার ছিল না এখানে প্রশাসন আসা। প্রশাসন আসছে ভালো কথা, মানুষেরকে সেভ করবো, যদি কোনো ঝামেলা হয় ওনারা দেখবো। ওনারা তা না করে ওনারা এই আন্দোলনকারীদের উপর হামলা করতেছে। কি হয়েছে আসলে আপনাদের সঙ্গে, কি হয়েছে? আন্দোলনকারী ওনারা আমি তো বলছিলাম যে যখন গরু জবাই করতেছিল, ওই সময় একজনের মুখ বাড়ায় একজন পুলিশ অফিসার লাথি মারছিল। তার নাম জাকারিয়া? হ্যাঁ, ওনার নাম হচ্ছে জাকারিয়া। আপনি তখন ছিলেন? তার নাম শুনতে পারছি। এখন ওনারা একটু পরে আন্দোলন যারা করতেছিল সবাই মিলে ওই যে গরুটা জবাই হয়েছিল ওনারা পাকাইতেছে, ওনারা খাইবো। এখন পুলিশ অফিসাররা, সেনাবাহিনীর অফিসাররা ওনারা ওনাদেরকে টাইম নির্দিষ্ট করে দিয়েছে যে আপনারা এই টাইমের ভিতরে এখান থেকে মানে চলে যেতে হইব খাওয়া দাওয়া করে। কিন্তু ভাই এত অল্প সময়ে তো এটা সম্ভব না। বিকেলবেলা সন্ধ্যার আগ মুহূর্তে যে গরুটা জবাই হয়েছিল ওইটারে কুড়া করা, রান্নাবাড়ি করা, এটা তো অনেক সময়। তাছাড়া এখানে এটা করতেও দেয় নাই। ওরা ওই যে
কিচেন মার্কেটে ওই পাশে নিয়ে গেছে, ওইখান থেকে রান্না বাড়া হইব, তারপরে এখানে আনবো, সবাই মিলে খাইবো। এত অল্প সময়ের মধ্যে তো ভাই এটা সম্ভব না। আর ওনারা অনেক কষ্ট করতেছে, ওনারা তো নিজেদের জন্য এটা করতেছে না, এটা তো বাংলাদেশের একটা, সবাই বাংলাদেশের সব মানুষই এটা দাবি। যারা হয়তো আজকে ঢাকায় এখানে আছে তাদেরই এটা দাবি, কিছু যারা চট্টগ্রাম আছে এখানে আসতে পারতেছে না, অনেক মানুষ কর্মব্যস্ততার কারণে আসতেছে না, ওনাদের এটা দাবি যে প্রথম আলোকে বয়কট করা। আমরা চাই এখানে যারা এখন আন্দোলন করতেছে সবাই চাইতেছে যে প্রথম আলোকে বয়কট করা হোক, প্রথম আলোর যে চেয়ারম্যান ওনাকে বয়কট করা হোক। উনি হচ্ছে ভারতের দালাল, কারণ উনি চেয়ারম্যান হয়ে উনি ওনার যে কর্মকর্তারা আছে ওনাদেরকে উনি এই ধরনের কোনো মানে নিউজের ব্যাপারে, ভুলভাল নিউজের ব্যাপারে তো উনি কিছু করতেছে না, উনি তো ওনাদেরকে নিষেধ করতে পারে। এবং যারা জঙ্গি নাটক তৈরি করে, হ্যাঁ, ভারতের তাবেদার সন্তোষ শর্মা, যারা রয়ের এজেন্ট, এরাই মূলত হাসিনাকে তৈরি করে। এই প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলার সন্তোষ শর্মা হাসিনার থেকেও শক্তিশালী। হাসিনা আসলে ছিল সম্মুখ সারিতে, কিন্তু পিছনে যারা ইন্ধনদাতা, যারা হাসিনাকে এই দানবে পরিণত করেছে, তারা মূলত এই প্রথম আলো, ডেইলি স্টার। কিভাবে বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে হাসিনা পালাইছে, কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার এখনো তাদের চক্রান্ত, নতুন স্বৈরাচার তৈরি করার চক্রান্ত চালিয়েই যাচ্ছে। হাসিনা পালিয়ে গেছে, হাসিনার পুলিশ পালিয়ে গেছে, হাসিনার আর্মি পালিয়ে গেছে, কিন্তু এই প্রথম আলো, ডেইলি স্টার এবং এই সন্তোষ শর্মাদের পুলিশ, সন্তোষ শর্মাদের আর্মি, তারা কিন্তু এখন দাপটের সাথে বাংলাদেশে বসবাস করতেছে। তা আমাদের যুদ্ধ শেষ হয় নাই, আমাদের আসল যুদ্ধ হচ্ছে এই প্রথম আলো, ডেইলি স্টার এবং এই কালবেলার সন্তোষ শর্মা, যারা এখনো ভারতের আধিপত্য বিস্তারে বিশ্বাসী, যারা এখনো ভারতের ক্ষমতায় বিশ্বাসী, যারা বিশ্বাস করে ভারত ছাড়া বাংলাদেশ অচল। আমরা দেখতে পাচ্ছেন যে প্রথম আলোর সামনে যে আন্দোলনকারীরা যে গরু জবা করে গরু খাওয়ার কথা, তাদের গরু খাওয়ার সময় যতটা শুনতে পারছি যে পুলিশ তাদেরকে লাথি দিচ্ছে, বুকে লাথি দিচ্ছে, কয়েকজনের পুলিশ আবার লাথি দিচ্ছে। প্রথম আলো বয়কট করার কারণে তাদের যে আন্দোলন করছে তাদের পুলিশ লাথি দিচ্ছে। দেখা যাক, পুলিশ আগাচ্ছে, পুলিশ আগাচ্ছে, আপনারা দেখেন প্রথম আলোর সামনে পুঁথি আগাচ্ছে, প্রথম আগাচ্ছে, পুলিশ আগাচ্ছে, দেখতে পাচ্ছি পুলিশ আগাচ্ছে, পুলিশ আগাচ্ছে, পুলিশ আগাচ্ছে। কিভাবে কি আন্দোলনকারী পুরো উত্তেজনা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে আন্দোলনকারী না, এই পাশে পুলিশ এবং সেনাবাহিনী, তারা কিভাবে ঘিরে রাখছে, দুনো পাশে পুরা উত্তেজনা বেড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। পুলিশ কিভাবে সেনাবাহিনী, পুলিশ প্রশাসন কিভাবে তারা এইভাবে আছে। এই পাশে আন্দোলনকারী এই করছে, পুলিশ না ঢাকা। পুলিশের সামনে কিভাবে আন্দোলন বেঁচে গেছে, ধাক্কাধাক্কি আপনারা দেখতে পাচ্ছেন। পুরো আন্দোলনকারী পুলিশের সাথে বেঁচে গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি স্টার প্রথম আলোর সামনে কিভাবে লেগে গেছে পুলিশ এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ আর আন্দোলনকারীদের মধ্যে কিভাবে বেঁচে গেছে। আন্দোলনকারীরা অসংখ্য পুলিশ সদস্য আপনাদের পুরো উত্তেজনা দেখা যাচ্ছে পুলিশের সামনে এবং আন্দোলনকারীরা পুরো আন্দোলনের ভিতরে এই মুহূর্তে পুরো উত্তেজনা দেখা যাচ্ছে ডেইলি প্রথম আলোর সামনে।
প্রথম আলোর সামনে পুরো উত্তেজনা দেখা যাচ্ছে এখন পুলিশের মধ্যে এবং আন্দোলনকারীর মধ্যে পুরো উত্তেজনা দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে সেনাবাহিনী, এই পাশে পুলিশ, তারা কিভাবে প্রস্তুতি নিয়ে দাঁড়াচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন। আন্দোলনকারীরাও কিন্তু পুরো উত্তপ্ত পরিস্থিতি এখন দেখা যাচ্ছে যে প্রথম আলোর সামনে আপনারা দেখতে পাচ্ছেন।